হারামখোররা অনেক চকচকা লাইফ লিড করে, আমরা দেখে মনে করি কত সুখে আছে, কিন্তু ও জানে ও নিজে একটা চোর। জানে কি জানে না? এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন। ভেতর থেকে জ্বালা পোড়া আছে, উপর দিয়ে হাসে ফিটফাট, ভেতরে কিন্তু সদরঘাট। কারণ সে জানে সে কি, সে দুর্নীতিবাজ, চোর, সে ডাকাত, সে খুনি, সে মানুষের রক্তচোষা, সে হারাম খাইছে, এটা সে জানে। আমরা বাইরে থেকে দেখে মনে করি অনেক সুখে আছে, সে জানে তার মনে কত অস্থিরতা, পেরেশানি। আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন? সব বাদ দেন, নগদ লাভ হবে কি? আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে, আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয়, গাড়ি বাড়ি হয়, আল্লাহ তাদেরকে দেয়, ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা আলা হয়। পয়সা আলা হয় কিন্তু আবার দোষের না, ভুল বুঝেন না। আল্লাহ একজনকে হালাল টাকা দিছে, হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল, হইতে পারে কি পারে না? পারে, কিন্তু এটা কঠিন। আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন, কুড়ের ঘরে, আর আপনার ঘরে শান্তি থাকে, মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না, বলবে আরে গরিব মানুষ। ওই যে দেখেন না, কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয়, তোরা গরিব মানুষ। তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে, বলবে বেটা তুই গরিব মানুষ। অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি, এটা কোনো দোষের বিষয়। যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে, এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম। কোনো সন্দেহ আছে?